আমার এক জেঠিমা যখন আমার জেঠুর অবস্থা ভীষণ খারাপ চলছিল তার ব্যবসার কাজে, তখন আমার জেঠিমা কিন্তু শনিদেবের পুজো করতেন। অনেক দিন থেকে দেখি জেঠিমাকে শনিদেবের পুজো করতে। তো প্রত্যেক শনিবার কিন্তু ভোগ করার দায়িত্ব থাকতো আমার জেঠিমার কাঁধে। আমার জেঠিমা সিন্নি গুলতো, ফল কাটতো, ঠাকুরের যাবতীয় সমস্ত কাজকর্ম কিন্তু নিজের হাতে করত। একবার হয়েছে কি, জেঠিমার মনে মনে ঠাকুরের কাছে মানসিক ছিল বলতে পারেন, বা জেঠিমা তখন একটি বাড়ি করার খুব ইচ্ছে ছিল। নিজেদের বাড়ি ছিল না প্রথম দিকে, আর জেঠুরও ব্যবসায় তখন কিছুটা মন্দা চলছিল। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করে জেঠিমা যে ঈশ্বর, আমাদের বাড়িটা যেন ঠিকঠাকভাবে হয়ে যায়। দেখছো তো, দুটো ছেলে মেয়ে নিয়ে আমি এত কষ্ট করছি, আমার হাজব্যান্ড এত কষ্ট করছে, তো তার যেন তুমি মান রেখো, আমার বাড়িটা যেন তৈরি হয়ে যায় ঠিকঠাকভাবে। তো একদিন হয়েছে কি, জেঠিমা যখন ঠাকুরের কাজ করছে, ঠাকুরের সিন্নি গুলছে, ঠিক সেই সময় দেওয়ালে একটা টিকটিকি ছিল, সেই টিকটিকিটি এসে সেই সিন্নির মধ্যে পড়ে যায়। তো যথারীতি সেই সিন্নিটি ফেলে দিতে হয়। তারপর আবারও সিন্নি মাখতে যাবে, আবারও কিন্তু ওরকম টিকটিকি এসে পড়ে যায়। এমনভাবে কিন্তু 3 বার একই ঘটনা ঘটে যায়। তো মানুষজনরা তো দোষ দিতেই থাকে। যখন এমন হচ্ছে দেখে বাকি যারা পূজা দিতে এসছিলেন, বাকি যারা মন্দিরে ভক্তগণ ছিলেন, তারা সবাই বলতে শুরু করে যে তুমি নিশ্চয়ই অপবিত্র, বা তুমি কোনো ত্রুটি হয়েছে, তোমার কোনো ভুল করেছো, তাই জন্য গ্রহরাজ তোমার হাতে পুজোর প্রসাদ কিন্তু গ্রহণ করবে না। এমন অবস্থায় জেঠিমা যথারীতি কান্নাকাটি করতে শুরু করে। এটা দেখে পুরোহিত ঠাকুর যিনি ছিলেন, উনি আমার জেঠিমাকে বললেন, মা, তুমি কিছু মনে করো না, এদের কথায় তুমি কিচ্ছু মনে করো না। আমার মনে হয় ভগবান তোমার প্রসাদ নিজের মুখে খেয়ে গেছেন। যে যেটা বলছে চামড়ার মুখ, তাদের তো তুমি বলতে বাধা দিতে পারো না মা, আমিও বাধা দিতে পারবো না, যে যা বলছে বলতে দাও। জেঠু জেঠিমার বাড়ি কিন্তু তৈরি করতে পারে ওরা, তাদের নিজস্ব বাড়ি হয়, এবং জেঠুর যে ব্যবসায় মন্দা চলছিল সেটাও কিন্তু আগের থেকে পরিস্থিতি অনেক ভালো হয়ে যায়। তাদের দুজন সন্তান যারা ছিল, তাদের দুজনই কিন্তু এখন চাকুরিজীবী, তাদেরকে নিয়েও কোনো সমস্যা নেই। তারাও খুব সুন্দরভাবে জেঠু জেঠিমা মানুষ করেছে, তারা সুপ্রতিষ্ঠিত হয়েছে নিজের জায়গায়। এমনভাবে আমরা অনেক সময় অনেক মানুষকে দোষারোপ করি, বা অনেক সময় আমরা অনেক কিছু বুঝতে পারি না। ভগবান আমাদের ইঙ্গিত দিয়ে থাকেন, কিন্তু আমরা বুঝতে না পেরে আমাদের মনের মতো নানান রকম নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে আসি। কিন্তু যদি আপনার কর্ম শুদ্ধ হয়, যদি আপনি ভালো মানুষ হয়ে থাকেন, আমরা যদি আমাদের কর্মে দৃঢ় নিশ্চয়ই হতে পারি, আমাদের কর্ম যদি পবিত্র হয়, তাহলে কিন্তু ভগবান নিশ্চয়ই আমাদের কর্মের ফল দিয়ে থাকেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই ঘটনা আপনারা জানাবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।